বলা হয় ইসরায়েলের কাছে এমন এক কন্ট্রোল সিস্টেম রয়েছে যার মাধ্যমে নিমিষে গুড়িয়ে দেওয়া সম্ভব শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেটের মতো ভয়াবহ হামলা। এবার তাদের সেই অহংকার আয়রন ডোম চুরমার করে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তর গুড়িয়ে দিয়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদর দপ্তর এবং গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ইরানি সংবাদ মাধ্যম তাসনিম এবং কাতার ভিত্তিক আল জাজির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায় তাদের অ্যারোস্পেসে ফোর্স ইউনিট অত্যন্ত সুরক্ষিত বিমান প্রতিরক্ষা বেষ্টনীর মধ্য দিয়ে ইসরায়েলের হারজেলিয়া শহরে হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল মোসাদ ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা আমানের স্থাপনাগুলো। বিবৃতিতে আরও বলা হয়, মোসাদ ও আমানের কার্যক্রম পরিচালনার কেন্দ্রের উপর সরাসরি আঘাত হানা হয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে এবং স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে হারজেলিয়া শহরের একটি সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে এবং দুটি পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা ঘোষণা দিচ্ছে। এতে করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে রেখেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। বিশেষ করে ফিলিস্তিনে গণহত্যা, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধের বিষয়টি আরও বেশি জটিল করে তুলেছে। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে কয়েকটি মুসলিম দেশ পাশে থাকার ঘোষণা দিলেও এখনও শক্তভাবে কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।